প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস কতবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে আপনার কদমে এনে দেবে। গোটা দুনিয়া আপনার পায়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির দরজা খুলে দেবেন এবং গোটা দুনিয়া জুড়ে আপনার ইজ্জত, আপনার সম্মান বৃদ্ধি পাবে। গোটা পৃথিবীর মখলুক আপনাকে সম্মান করবে, আপনাকে ইজ্জত করবে। এমনকি আকাশের বাসিন্দারা, আসমানের বাসিন্দারা, ফেরেশতারা পর্যন্ত আপনাকে সম্মান করবে, আপনাকে ইজ্জত করবে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ পাক আপনাকে এত মাল দেবেন, এত মাল দেবেন যে অল্প সময়ের মধ্যেই আপনি হবেন করোড়পতি মানুষ, আপনি হবেন কোটিপতি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এত দৌলত আপনাকে খুশিতে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। যে আশা এখনো পূরণ হয়নি কিন্তু পূরণ করার চেষ্টায় আছেন, ইনশাআল্লাহ সূরা ইখলাসের আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এভাবে করে দুনিয়ার যাবতীয় কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদ দান করবেন। আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন। ঘরে বাইরে সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস এই আমলটি অত্যন্ত শক্তিশালী, উপকারী, ফলপ্রসূ আমল। এ যাবৎ পর্যন্ত যে সমস্ত ভাই এবং বোনেরা সূরা ইখলাসের উপরে আমল করেছে তাদের আমল বৃথা যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মালামাল করে দিয়েছেন। তাদের মনের সব আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খ্যাতি, সম্মান, ইজ্জত তাদেরকে দান করে দিয়েছেন এবং অভাব অনটন হতে তারা নাজাত পেয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সচ্ছলতা দিয়েছেন, এমন সচ্ছলতা দিয়েছেন যে তারা সমাজের বুকে মাথা উঁচু করে জীবন যাপন করছে। ইজ্জত সম্মানের সঙ্গে তারা জীবন যাপন করছে। আর তারা তাদেরকে কারো কাছে হাত পাততে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে অমুখাপেক্ষী আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনিও যদি এই সূরা ইখলাসের উপরে আমল করেন, ইনশাআল্লাহ আপনিও এর ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই আমলটি আমাদের কিভাবে করতে হবে এবং কতবার আমাদের সূরা ইখলাস পড়তে হবে। প্রিয় দর্শক, এটা জানার আগে আমাদেরকে জানতে হবে সূরা ইখলাসের গুরুত্ব, সূরা ইখলাসের শানে নজুল, কখন এই সূরাটি নাজিল হয়েছিল, এর প্রেক্ষাপটটা কি ছিল। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বসে আছেন। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বংশের পরিচয় দিন। আল্লাহ পাক কিসের তৈরি? আল্লাহ পাকের পরিচয় দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলেন না। তিনি চুপ রইলেন, নীরব রইলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন এই সূরা ইখলাস দিয়ে। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই ছোট্ট সূরাটি আপনার উপর নাজিল করেছেন, যার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। প্রিয় দর্শক, আমি সূরা ইখলাস একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, আমি পড়ে এই জন্য শোনালাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা ইখলাস নাজিল করলেন, পড়ে শোনালেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে সূরা ইখলাসটি পড়ে শুনিয়ে দিলেন আর বলে দিলেন, এটিই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। হে নবী, আপনি বলুন, আল্লাহ হচ্ছেন এক, একক, তিনার কোনো শরীক নেই। তিনি হচ্ছেন বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নন। গোটা দুনিয়া, গোটা মখলুক তিনার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি কারো হতে জন্ম নেয়নি এবং তিনার হতে কেহই জন্ম নেয়নি। তিনার কোনো স্ত্রী নেই, পুত্র নেই, কেহই নেই। তিনি হচ্ছেন এক ও একক এবং তিনার সমকক্ষ
কেহই নেই। তিনি হচ্ছেন প্রচণ্ড শক্তির অধিকারী এবং তিনি হচ্ছেন এক। বলুন সুবহানাল্লাহ। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তিনি দিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই সূরা ইখলাস হচ্ছে কোরআনুল কারীমের একটি ছোট সূরা। কিন্তু এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন না শরিয়াতের কোনো হুকুমের কথা বলেছেন এবং না কোনো তিনি আদেশের কথা বলেছেন। এই সূরার মধ্যে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় উল্লেখ করেছেন। এইজন্য এই সূরাটির মহত্ব, বরত্ব, গুরুত্ব অন্যান্য সূরার তুলনায় অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, এই সূরাটির গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বলেছেন। তিনি বলেছেন, এই সূরাটি হচ্ছে সুলুসুল কোরআন, অর্থাৎ কোরআনের ৩ ভাগের ১ ভাগ। অর্থাৎ সূরা ইখলাস একবার পাঠ করলে কোরআনুল কারীমের ১০ পারা তেলাওয়াতের সওয়াব আপনি পেয়ে যাবেন। আর ৩ বার পাঠ করলে কোরআনুল কারীম খতম করার সওয়াব আপনি লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সূরাটির গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস আপনাদেরকে জানতে হবে, আর সেটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে আমরা দুজনে কিছু আহার করছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করলো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তেলাওয়াত শুনে তিনি বললেন, ওয়াজাবাত লাহু, আল্লাহ নবী বললেন তার জন্য ওয়াজিব হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মনে করলাম যে এই সুসংবাদটা ওই পাঠকারীকে আমি শুনিয়ে দেই। কিন্তু আমি যদি তাকে শোনাতে যাই তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি যে খাওয়া দাওয়া করছি এই সুবর্ণ সুযোগ আমার হাত ছাড়া হয়ে যাবে। এই জন্য আমি তাকে সুসংবাদ দেওয়া হতে বিরত থাকলাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাওয়া দাওয়াটাকে আমি প্রাধান্য দিলাম। কিন্তু পরে আমি এই সুসংবাদ সেই ব্যক্তিকে শুনিয়ে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, কেবলমাত্র সূরা ইখলাস তেলাওয়াতের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। তিনি বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তিনি এমন বলতে পারতেন যে সে জান্নাতে যাবে, কিন্তু তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বললেন যে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তার মানে সে জান্নাতে যাবেই যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা ইখলাসের গুরুত্ব মহত্ব অন্যান্য সূরার তুলনায় অনেক অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে মিটিয়ে দেবেন এবং সে নিষ্পাপ হয়ে যাবে। শিশুর মতন, নবজাত শিশুর মতন সে নিষ্পাপ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা ইখলাসের গুরুত্ব অপরিসীম, যা আমি আপনি কখনো বলে শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা সূরা ইখলাস কতবার পাঠ করলে আল্লাহ পাক গোটা দুনিয়াকেই আপনার কদমে এনে দেবেন, আল্লাহ পাক আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু অঢেল আপনাকে দিয়ে দেবেন। ইহকালেও আপনি কামিয়াব, পরকালেও আপনি কামিয়াব। প্রিয় দর্শক, সূরা ইখলাস আমাদেরকে পড়তে হবে মাত্র ১০০ বার। আপনি চলতে ফিরতে উঠতে বসতে আপনি সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকুন। কমসে কম আপনি ১০০ বার পাঠ করবেন, এর চাইতে বেশিও আপনি পাঠ করতে পারেন। তো প্রিয় দর্শক, সূরা ইখলাস যদি আপনি এইভাবে আমল করতে থাকেন, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আপনার জবানে যদি সূরা ইখলাস থাকে, প্রিয় দর্শক আরেকটি কথা বলে দেই, বিনা অজুতেও আপনি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই কার্যকর এই আমল। তো প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব প্রত্যেক দিন সূরা ইখলাস ১০০ বার তেলাওয়াত করা। প্রিয় দর্শক, কমসে কম ১০০ বার, বেশিতে বেশি আপনি আরো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যত বেশি পড়বেন তত বেশি লাভ আপনার। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি,
আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, হাজত প্রয়োজনকে যেন পূরণ করে দেন, এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আপনাদেরকে নিরাপদ দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সংসারে সচ্ছলতা দান করে দিন। এভাবে করে যাবতীয় মঙ্গল দান করুন এবং যাবতীয় অমঙ্গল হতে হেফাজত করুন, এবং রোগ ব্যাধি হতে আমাদেরকে শিফায়ে কামেলা দান করুন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।